আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবে নতুন, আমাদের যাদের নতুন একটি ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু আমাদের চ্যানেলে জিরো ভিউ এমনকি সাবস্ক্রাইবার প্রবলেম, আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাবো। আপনি যদি আমাদের সাথে ধৈর্য ধরে জাস্ট 5টা মিনিট থাকেন তাহলে আপনি এখান থেকে এমন কিছু শিখতে পারবেন যেটা কাজে লাগিয়ে আপনি আপনার চ্যানেল এমনকি আপনার যে ভিডিও রয়েছে সেটাকে ভালো একটা র্যাঙ্কে দাঁড় করাতে পারবেন। আমরা মূলত ইউটিউব থেকে একটি ভিডিও আপলোড করার পর ঠিক আমরা যখন ওয়াইটি স্টুডিওতে আসি ঠিক আমাদের মাঝে এরকম একটি অপশন আসে। এরকম একটি অপশন আসার পরে জাস্ট আমরা যখন চলে যাই যে মোর ট্যাগ, আমরা জাস্ট অ্যাড ট্যাগে ক্লিক করে দেই। আমরা জাস্ট সঠিকভাবে এই জায়গাটাই ব্যবহার করতে পারি না। আমরা যদি এই জায়গাটার মধ্যে সঠিক ট্যাগ ইউজ করতে পারি তাহলে আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিও সার্চ লিস্টে যাবে, এমনকি এটা অনেকটাই প্রমাণিত। আপনাকে হয়তো অনেক ধরনের বড় ইউটিউবার বলতেছে, এমনকি অনেক ভিডিওতে বলতেছে যে ভিডিওটা অনেক ভালোভাবে এসইও করুন। আপনি ভিডিওতে ট্যাগ, হ্যাশট্যাগ সব কিছু ইউজ করতেছেন, কিন্তু সব কিছু ইউজ করার পরেও আপনি যে ট্যাগটা ইউজ করতেছেন সেই ট্যাগটা ঠিক র্যাঙ্ক কতটুকুতে আছে। আপনার ইউটিউব চ্যানেলটা যে রিলেটিভেরই থাক না কেন সেই রিলেটিভের কিছু ট্যাগ রয়েছে যে ট্যাগগুলার স্কোর অনেক বেশি। আপনি সাপোজ একটি ট্যাগ ইউজ করলেন কিন্তু আপনার যে ট্যাগ সেই ট্যাগটার ভিতরে ভালো কোনো স্কোর নেই, যার কারণে ইউটিউবে সার্চ লিস্টে আপনার ভিডিওটা পাচ্ছে না। আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কোন ট্যাগগুলা, এমনকি কোন ট্যাগগুলার স্কোর এতটাই পরিমাণ বেশি যেটা ইউজ করার সাথে সাথে আপনি নিজেই রেজাল্ট দেখে চমকে যাবেন। সো বন্ধুরা, আমরা মূলত একটা অ্যাপসের ভিতরে এসেছি, এমনকি এই অ্যাপস থেকে আমরা হাই স্কোরের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমরা সাজেস্ট করব, এমনকি আমাদের ভিডিওতে ব্যবহার করব। আপনারা জাস্ট এই ট্যাগগুলো ব্যবহার করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ঠিক কতটা রেজাল্ট, এমনকি কতটা আপনার চ্যানেলে প্রতিফলন ফেলেছে। সো জাস্ট আপনার যে রিলেটিভের চ্যানেল আপনি জাস্ট সেই রিলেটিভের ট্যাগ ইউজ করবেন। এখানে সার্চ করলাম মেক মানি অনলাইন। সো আমরা মেক মানি অনলাইন আসার পরে ঠিক এখানে দেখেন অনেকগুলো অপশন পাচ্ছেন। আপনারা মূলত আপনাদের যে রিলেটিভের চ্যানেল যে রেশিওর সেটা সেই রেশিও অনুযায়ী এখানে ট্যাগ খুঁজবেন। সো আমি দেখেন মেক মানি অনলাইন, আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিলাম। সো এটার স্কোর কত দেখতে পারতেছেন, এটার স্কোর হচ্ছে সার্চ ভলিউমে 71। মেক মানি অনলাইন 2025 সার্চ ভলিউমে 71। তারপর আমি যদি আপনাদেরকে দেখাই অনলাইন ইনকাম অ্যাপস, জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পরে এটা ঠিক সার্চ রেজাল্টটা দেখতে পাচ্ছেন 46, মানে এটা কিন্তু মিডিয়ামে রয়েছে। এমনকি নিচে দেখেন এখানে কিন্তু আপনার যে রিলেটিভ ওই রিলেটিভ সার্চ দেওয়ার পরে এখানে আপনারা মূলত দেখতে পারতেছেন 71 কিন্তু একটা রয়েছে, যেটার 100-র মধ্যে 71%ই চান্স রয়েছে সার্চে, আবার একটা কিন্তু রয়েছে 51। সো আপনারা হয়তো এতক্ষণে সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে এখান থেকে ট্যাগ সাজেস্ট করব। এখন যদি আমরা রিলেটিভ কিওয়ার্ডে যাই, রিলেটিভ কিওয়ার্ডে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন অনলাইন ইনকাম অ্যাপস, এটা মূলত 50-এ রয়েছে। আমাদের চ্যানেলটা নতুন থাকার কারণে আমরা এই ছোট ট্যাগগুলো ইউজ করব না, কারণ আমাদের চ্যানেলে তেমন একটা ট্রাফিক নাই, এমনকি তেমন একটা ভিউ নাই, তেমন একটা সাবস্ক্রাইবার নাই। আমরা আবার যদি একটু ব্যাগে আসি, আমরা আবার একটু ব্যাগে আসার পরে আমরা জাস্ট সার্চ কিওয়ার্ডে সার্চ করব যে আমাদের যে রিলেটিভের চ্যানেল রয়েছে সেই চ্যানেলের কোন হ্যাশট্যাগুলা আমাদের চ্যানেলের জন্য ভালো কিওয়ার্ড খুঁজি, যেমন আর্ন মানি। সো আমরা আর্ন মানি দিয়ে সার্চ দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন 68, এমনকি সার্চ ভলিউমে 72-তে রয়েছে। আমরা মূলত তারপরে নিচে দেখতে পাচ্ছি হাউ টু মেক মানি অনলাইন, এটা 75-এ রয়েছে সার্চ ভলিউম। এরপর আমরা দেখতে পাচ্ছি মেক মানি অনলাইন, এটা 72-তে রয়েছে। এখন আমাদের যে চ্যানেল সেই চ্যানেলটাই আমরা মূলত কি করি, আমরা যে দেখেন নিচে একটি দেখতে পাচ্ছেন আর্ন মানি অন ইউটিউব, এইটার সার্চ লিস্টে কত আছে 50। তারপরে দেখতে পাচ্ছেন যে এই 50 আমরা মূলত কি করতেছি, আমাদের যে চ্যানেলে আমরা যে ভিডিওটা আপলোড করতেছি সেটা মূলত আমরা লো স্কোরের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো ইউজ করতেছি। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করলাম হাউ টু মেক মানি অনলাইন, মেক মানি অনলাইনে ক্লিক করার পরে আমরা জাস্ট এটাকে কপি করে নিলাম। এটাকে কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট কোন জায়গাটা ইউজ করব, আমরা মূলত সরাসরি চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে। আমরা ওয়াইটি স্টুডিওতে আসার পরে যে অ্যাড ট্যাগের মধ্যে আসলাম, আমরা এখন সেই অ্যাড ট্যাগে আসার পরে হাউ টু মেক মানি অনলাইন। সো আমরা মূলত এখানে 15টা ট্যাগ ইউজ করতে পারবো। আমরা 15টা ট্যাগের মধ্যে আমরা ঠিক প্রথমে যে ট্যাগটা ইউজ করলাম সেইটার ট্যাগ এর ভ্যালুটা রয়েছে ঠিক 75। তার মানে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা 100%-এর মধ্যে 75% মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর আমি যদি আপনাদেরকে আরও একটি যে ট্যাগ বললাম যে আর্ন মানি,
আর্ন মানি অনলাইন, এই ট্যাগটা মূলত রয়েছে আপনার 68-এ। আমরা যদি এই ট্যাগটা ইউজ করি তাহলে হবে 68। আমরা যদি এইভাবে ঠিক 70 থেকে 100-এর মধ্যে যে ট্যাগের স্কোরগুলো রয়েছে সেই ট্যাগের স্কোরগুলো ইউজ করি তাহলে আমাদের ভিডিওটা খুব দ্রুত তাড়াতাড়ি র্যাঙ্কের দিকে যাবে, এটাই কিন্তু প্রমাণিত। আপনারা মূলত এইভাবে যদি 15টা ট্যাগ আপনার যে ইউটিউবের যে রেশিও রয়েছে সেই রেশিও অনুযায়ী ইউজ করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভালো একটি প্রতিফলন হবে। হ্যাঁ, জিরো ভিউ প্রবলেমটা কিন্তু মূলত আপনার যে ভিডিওটা অন্য একজন অডিয়েন্সের কাছে যদি না পৌঁছায় সেক্ষেত্রে আপনার ভিডিওতে জিরো ভিউ সবসময় রয়ে যাবে। এমনকি আপনার যে সাবস্ক্রাইবার প্রবলেমটা, আপনার ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেই বাকি। আপনি একটিবার ভেবে দেখুন আপনার চ্যানেলের ভিউই নেই, তাহলে আপনি কিভাবে সেখান থেকে সাবস্ক্রাইবার আশা করতে পারেন? আজকের ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, আমি কোন অ্যাপস থেকে এই ট্যাগগুলাকে মূলত স্কোরভাবে সাজিয়ে এখানে বসাই সেটা জানার জন্য কমেন্ট করো, আমি আপনাদেরকে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো।